পুজোর ভোগের খিচুড়ি সবাই ভালোবাসে, কারণ এর স্বাদটাই অন্যরকম। কিন্তু ভোগের খিচুড়ির সঠিক পদ্ধতি কি, কোন কোন উপকরণ বা কোন বিশেষ মশলা ব্যবহার করলে এর স্বাদটাই কয়েক গুণ বেড়ে যায়, সেটাই আজ শেয়ার করব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি, কালী পুজোর স্পেশাল ভোগের খিচুড়ি। প্রথমেই দেখে নিন কী কী সবজি আমি ব্যবহার করেছি। একটা গাজর, ছোট একটা ফুলকপি, কয়েকটা বিনস আর দুটো আলু। এখন মশলার একটা মিশ্রণ বানাবো, তাই একটা বাটিতে নিচ্ছি 1 চামচ গুঁড়ো হলুদ, জিরে গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর অল্প শুকনো লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলোতে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। খিচুড়ির জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম। চালটাকে 2-1 বার ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে জল ঝরাতে দিতে হবে। খিচুড়ির জন্য সোনামুগ ডাল নিয়েছি 100 গ্রাম। এবার ডালটাকে শুকনো খোলায় ভেজে নেব। খিচুড়ির জন্য চাল আর ডাল সমপরিমাণে নিলে খেতে ভালো লাগে। ডালটা লো ফ্লেমেই ভাজতে হবে। যখন দেখবেন ডালের হালকা একটা সুগন্ধ বের হচ্ছে আর হালকা গোলাপি রং ধরেছে, তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। লক্ষ্য রাখবেন ডালটা যেন কোনোভাবেই বেশি ভাজা না হয়। বেশি ভাজা হয়ে গেলে খিচুড়ি একদম ভালো লাগে না। ডালটা ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেবেন যাতে ডালের ময়লাটা বেরিয়ে যায়। এবার কয়েকটা উপকরণ ভেজে নেব, তাই গ্যাসে কড়াই বসিয়ে অল্প রিফাইন তেল আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিয়েছি অল্প নারকেল কুচোনো, কিছু কাজু আর কিছু কিশমিশ। প্রথমেই নারকেলগুলো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। নারকেলের সামান্য একটু লালচে রং এলেই কাজু দিয়ে দিতে হবে। এবার নারকেলের সঙ্গে কাজুটা অল্প সময়ের জন্যই ভাজতে হবে। এখন এর সাথে কিশমিশগুলো ভেজে নেব। কিশমিশগুলো ফুলে উঠলেই জানবেন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে একটা প্লেটে সাইড করে রাখছি। এবার যেইটুকু তেল ঘি বেঁচে আছে তাতেই সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আলু ভাজছি। আলুগুলোকে মিডিয়াম আঁচে হালকা লাল করে ভাজলেই হবে। আলু ভাজা হয়ে গেছে, এগুলোকেও আলাদা করে তুলে রাখছি। এখন ভাজবো ফুলকপিগুলোকে। কপিগুলোও অল্পই ভাজবো। কপিগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বিনস আর গাজরটাকে একসঙ্গেই ভেজে নেব। মোটামুটি মিনিট খানেকের জন্য ভাজলেই হবে। এইগুলোকেও আলু ফুলকপির সাথেই তুলে রাখছি। এবার বানাবো স্পেশাল ভাজা মশলাটা। কি কি মশলা লাগছে দেখে নিন। 1 ইঞ্চি দারচিনি, অর্ধেক জায়ফল, 7-8টা লবঙ্গ, 1/2 ফুল জয়িত্রী, 4টে ছোট এলাচ। মশলাগুলোকে লো ফ্লেমেই ভাজবো। আর মশলা ভাজার একটা সুগন্ধ বেরোলেই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাগুলোকে মিক্সিতে মিহি করে গুঁড়িয়ে নিতে হবে। এবার খিচুড়ি রান্নাটা শুরু করব। কড়া গরম করে দিয়ে দিচ্ছি 25 থেকে 30 ml সর্ষের তেল। এবার ফোড়নে দেব 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। এবার এ দুটোকে একটু ভেজে নেব। আর লঙ্কার গাটা সামান্য কালচে হয়ে এলেই ফোড়নে দেব অল্প গোটা জিরে। জিরেটাও কয়েক সেকেন্ডের জন্যই ভাজা হবে। ফোড়ন ভাজা হয়ে গেলেই দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটা কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভেজে নেব। এবার দিতে হবে 2টো মাঝারি মাপের টমেটো কুচোনো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে। 1-1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে আগে থেকে বানানো মশলার মিশ্রণটা।
লো ফ্লেমে মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। এবার দিয়ে দেব মুগ ডালটা। লো ফ্লেমে মুগ ডালটা মশলার সাথে 2-1 মিনিট কষিয়ে নেব। এই স্টেজে জল ঢেলে দিতে হবে। চাল, ডাল আর সবজির আন্দাজে এখানে 1.5 লিটার জল লেগেছে। আপনারাও চেষ্টা করবেন জলটা একেবারেই দিয়ে দেবার। এবার ঢাকা দিয়ে দেব ডালটা সিদ্ধ হবার জন্য। এবার দেখে নেওয়া যাক ডালটা কতটা সিদ্ধ হয়েছে। দেখে বুঝতেই পারছেন ডালটা সিদ্ধ হয়ে ফেটে গিয়েছে। এবার এই সময় দিতে হবে চালটাকে। এবার চাল আর ডালটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতোই দেবেন। এই স্টেজে ভাজা সবজিগুলো একসাথেই দিয়ে দেব। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমার এখানে 1.5 চামচ মতো দিতে হয়েছে। এবার ঢাকা দিয়ে দেব 10-12 মিনিটের জন্য। মাঝে 2-1 বার ঢাকা খুলে নেড়ে দিতে হবে, তাহলে ডালটা তলায় লেগে যাবে না। নারকেল, কাজু, কিশমিশ ভাজাটা এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাতে খিচুড়ির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এটা অপশনাল। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে বানানো ভাজা মশলাটা। মশলাটাকে কিন্তু খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খিচুড়ি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই সময় দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আজকের রেসিপি ভোগের খিচুড়ি কমপ্লিট। খিচুড়ির টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম ঠিকঠাক হয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এভাবে বানান না তারা একবার হলেও এই পদ্ধতিটা ট্রাই করবেন। তাহলে আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।